এই আয়াতটুকুর লোভ সামলানো যায়নি। দেখো, আল্লাহ ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, বিমা আনজালা ইলাইকা, যা তিনি নাজিল করেছেন তোমার কাছে, আনজালাহু বিইলমিহি, তিনি নাজিল করেছেন তার জ্ঞান থেকে। হাদা কিতাবুল্লাহ, হাদা ইলমুল্লাহ। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারা ওই সাক্ষীতে সাক্ষী। এই কারণেই কিতাব কোনোদিন নষ্ট করতে পারবে না মানুষ। কেন? কারণ কিতাবের প্রথম সংরক্ষক কারা? মালাইকা। এবং ওখানে আমরা তো দেখেছি, ওই সূরা আল বাকারাতে আমরা দেখে এসেছি যে আল্লাহ তাআলা বলছেন যে সেই বনী ইসরাইলের বাক্সের হোল্ডার কারা, সেটা এখন কারা হোল্ড করে রেখেছে? ফেরেশতারা। একটা বাক্স দুনিয়াতে যেটা গরু গাড়িতে করে আসছে, সেটা আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যেটা ফেরেশতারা রেখেছে। তাহলে ফেরেশতারা এইভাবে কত কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখছেন, বুঝতেই পারা যায়। কাজে মানুষের পক্ষে এই কিতাবকে কোনোদিন বিকৃত করা সম্ভব শুধু এই জন্য নয়। এই কিতাবকে আল্লাহ তাআলা দিয়েছেন জিবরাইল আমিনকে, এবং তিনি এবং তার ডিপার্টমেন্টই এই কিতাবের দায়িত্বে আছে এই জন্য। এবং এরা ওই প্রত্যেক রোজার মাসে কদরের রাত্রে যারা সন্ধান করে 30টি রাত 29টি রাত খুঁজতে থাকে কে সে যে কিতাব চায়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা মিন কুল্লি আমরিন বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম। কে নেবে এই নিরাপত্তা? মানে এই কিতাবের ছায়াতলে যে একবার চলে আসলো, কিতাবকে যে মেনে নিল, কিতাবকে যে বক্ষে ধারণ করলো, সে তো হি ইজ দ্য হ্যাপিয়েস্ট ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে সুখী এবং মানে সুখী হৃদয় এবং প্রশান্ত হৃদয়ের মানুষে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবং এটা যে কত বড় বাস্তব সেটা সেই বুঝতে পারে যে এটাকে নেয়। কোন ধরনের কোন চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, শঙ্কা, আশঙ্কা, ডর, ভয় তার অভিধানে থাকে না। আচ্ছা, লাকিন আল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি। তো আমরা যারা পড়ছি এই কিতাব, কি পড়ছি? এইখানে ওই কথাটা আনতো, তাই না? ফামান আমানা বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু। তো এখন রাসূল তো নেই, রিপ্লেসমেন্ট। এখন একে সম্মানও করতে হবে একই ভাবে, কিতাবের সম্মান থাকতে হবে ওই জায়গাটায়। তাহলে লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারাও এরই সাক্ষীদাতা। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, যদিও আল্লাহর সাক্ষী যথেষ্ট। সাক্ষী, সবকিছুর সাক্ষী। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। দেখেছো কিসের মোকাবেলায় কি প্রসঙ্গ কিতাবের? তখন বলা হচ্ছে সেই সমস্ত লোক যারা প্রত্যাখ্যান করেছে এই কথা, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। কোন কথা? আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি, আল্লাহর কিতাবের কথা। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। তো যারা আল্লাহ তাআলার এই যে কিতাব, এই কিতাবুল্লাহকে যারা অস্বীকার করেছে এবং রাসূলকে যারা অস্বীকার করেছে, তারা কি করেছে? ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ থেকে। কাদ দাল্লু দালালাম বাঈদা, তারা নিজেরা হারিয়ে গেছে বহু দূরের বিভ্রান্তিতে। ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা এই প্রত্যাখ্যান করেছে বা অস্বীকার করেছে, ওয়া যালামু, আর এই অপরাধ করেই সর্বনাশ করেছে নিজেদের। লাম ইয়াকুনিল্লাহ, কোনদিন কশ্চিন কালো হবেন না আল্লাহ লিয়াগফিরা লাহুম, যে তিনি তাদেরকে ক্ষমা করবেন। ভাবা কি যায়,
আল্লাহর জ্ঞান থেকে যেই কিতাব নাজিল করা হয়েছে, রসুলকে নিশ্চিত করা হচ্ছে, ফেরেশতাদেরকে সাক্ষী দেওয়ানো হচ্ছে, আল্লাহর সাক্ষী যথেষ্ট ছিল তারপরেও বলা হচ্ছে, সেইখানে যারা বাধা দেয়, সেই কথাকে যারা অস্বীকার করে কোনোভাবে এবং ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ থেকে, তাদের এখানে কি হলো, কাদ দাল্লু, তারা তো বিভ্রান্ত করেছে, দালালাম বাঈদা, মানুষকে নিয়ে গেছে বহু দূরে বিভ্রান্তির। ইন্নাল্লাযীনা কাফারু, এবং এইরকম কুফরি যারা করেছে, ওয়া যালামু, এবং সর্বনাশ করেছে নিজেদের এবং অসংখ্য মানুষের, লাম ইয়াকুনিল্লাহ, কোশ্চিন কালো হবেন না আল্লাহ, লিয়াগফিরা লাহুম, যে ক্ষমা করবেন তাদেরকে, ওয়ালা লিয়াহদিয়াহুম, আর না কোনোদিনই তাদেরকে পথ দেখাবেন তিনি, তরিকা, কোন পথ, প্রকৃত পথ যেটা, ইল্লা তারিকা জাহান্নাম, তবে হ্যাঁ দেখাবেন পথ একটা, জাহান্নামের পথ, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে সেখানে, আবাদা, অনন্তকাল, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এবং এটা আল্লাহর জন্য খুবই সহজ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কাদ জাআকুমুর রাসূলু বিল হক মিন রাব্বিকুম, এই যে রাসূল তোমাদের কাছে এসেছেন, ইনি এসেছেন তোমাদের কাছে তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছ থেকে চূড়ান্ত সত্য নিয়ে, ফাআমিনু, অতএব তোমরা তাকে বিশ্বাস করো, খায়রান লাকুম, তাতেই তোমাদের কল্যাণ, ওয়া ইন তাকফুরু, কিন্তু যদি তাকে অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে জেনে রাখো যা কিছু আছে ওই আকাশে আর এই পৃথিবীতে সবই আল্লাহর, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অধিকারীরা, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের জন্য মনোনীত জীবন পদ্ধতিতে কোনো গুলু করো না, কোনো বাড়াবাড়ি করো না, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লা আল হক, বলো না আল্লাহ সম্পর্কে যা সত্য নয়, ইন্নামা আল মসিহু ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু, দেখো মসিহ ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রসুল, বৈশিষ্ট্য কি, ওয়া কালিমাতুহু, তার জন্মসূত্র, তার একটি কথা, একটি আদেশমূলক কথা দিয়ে, আলকাহা ইলা মারিয়াম, যেটা তিনি ইলকা করেছিলেন মারিয়ামে, ওয়া রূহুম মিনহু, এবং দেখো এখানে একটা কালিমা, একটা রূহ, আলাদা জিনিস, ওয়া রূহুম মিনহু, এবং তার পক্ষ থেকে একটি চেতনা, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা এখন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একে বিশ্বাস করো এবং আল্লাহকে বিশ্বাস করো, ওয়ালা তাকুলু সালাসা, আর বলো না, তোমরা ছেড়ে দাও এটা, আর বলো না যে তিন, ইনতাহু খায়রান লাকুম, এটা ক্ষান্ত হও, শেষ করো এটা, এটাই তোমাদের জন্য কল্যাণ, ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ। দেখেছো কিভাবে কিভাবে আসে, দেখো আল্লাহ যে তিনি একা, তিনি একা, সুবহানাহু, পবিত্রতা তার, আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, আচ্ছা তার কি করে কোন ছেলে হয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই তো যা কিছু আছে ওই আকাশে, যা কিছু আছে পৃথিবীতে, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং সেই আল্লাহই সকলের, এই আকাশমণ্ডলী এবং এই পৃথিবীর তত্ত্বাবধায়ক, বা একেবারে যাকে বলে যে গার্জিয়ান, অভিভাবক হওয়ার জন্য যথেষ্ট। তো আজকে কি শেষ করব? হ্যাঁ আচ্ছা, দেখ না হলো না, আর একখানা আয়াতের কথা বলি, কোথায় ছিলাম আমরা, নিসার 181, না এমদাদ, ওই সিরিয়াল নষ্ট হবে, এবার মায়েদা বলি, হ্যাঁ ওটা থাকলো, ওটা তো আসবেই, তো মায়েদার বলি, মায়েদার 73 বলি, আর একখানা আয়াত বলি আমরা, মায়েদার 73। ও আচ্ছা, না এই প্রসঙ্গে হতে হবে, কিন্তু এটা তো একটা প্রসঙ্গ ইলা, তুমি এটা একেবারে হেডিংও দেবা একেবারে, হ্যাঁ, আল ইলাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
হ্যাঁ, আমরা যাব তোমার 5-এর ইয়াতে যাব 5-এর 73-এ, কিন্তু একটু মানে এর এই এই এর প্রেক্ষিতটা বুঝে নেওয়ার জন্য এখানে ইলাহ কোন প্রেক্ষিতে এসেছে। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার বাণী ও বার্তাবাহক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, পৌঁছে দাও যা নাজিল করা হয়েছে তোমার কাছে তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে। তাহলে রাসূলের কাজ কি ছিল? যা নাজিল করা হয় তাই মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওয়াইন লাম তাফআল, যদি এই কাজটা তুমি না করলে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু তার চিঠি পৌঁছালে না মানুষের কাছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আল আযীম। হ্যাঁ, রিসালাতাহু, যত চিঠি তিনি দিয়েছেন মানুষকে, ও সেটা রিসালাতাহু, তার যত চিঠি, যত কথা তার মানুষের কাছে, যত কিছু বলার তার মানুষের কাছে, সেগুলো তুমি পৌঁছালে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এটা শুনলেন না? আপনার বন্ধুকে বলেন আল্লাহ রক্ষা করবেন তোমাকে আল্লাহর মানে মানুষের কাছ থেকে। হ্যাঁ, নিশ্চয়তা, নিশ্চয়তা। ওমা, নিশ্চয়তা সেই সূরা বাকারা থেকে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়তা কি রকম? কত বড় গ্যারান্টি তুমি চাও, কত রকমের গ্যারান্টি তুমি চাও। কেন ভাবান্ত থাকবে? সে তো অস্থির হয়ে আছে, কখন দেখা হবে আল্লাহর সাথে, কখন দেখা হবে আল্লাহর সাথে, কখন দেখা হবে আল্লাহর সাথে। বলো তুমি, মোমেনরা কি? মোমেনরা মৃত্যু ঘনিয়ে আসলে খুশিতে উল্লসিত হয়, আল্লাহর সঙ্গে দেখা হচ্ছে আমার। হ্যাঁ, না বিপদে পড়ছে না, বিপদে পড়ছে না। যখন যখন আলেমরা প্রত্যাখ্যান করেছে তখন ডাক, আর যখন রোমানরা এসেছে তখনকার না, না না তখনকার না। ওটা তো যখন দেখেছে যে সমস্ত ফিলিস্তিনের ওলামায়ে কেরাম তারা অলরেডি মানে যখন আহাসা ঈসা, হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো এখানে কোনো ওই ওটা আয়েব নয়, ওটা এখানে আয়েব নয়। হ্যাঁ, তাহলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এখন নবীর উম্মত বলে যারা যারা বড় বড় দাবি করেন, তারা কি দায়িত্ব কি? আহারে বাদ দেন না, ওটা রাখেন না। যারা নিচ্ছেন এই কমিটমেন্ট নিচ্ছেন, যারা এখন নিচ্ছেন, যারা এই কিতাব পড়ছেন, যারা, তারা কি বুঝতেছেন যে কি দায়িত্ব আসতেছে মাথায়? এই জন্য আগেই বলছি ব্যবসার পরিধি কতটা। সময়কালে ওখান থেকে পালানো যাবে না, এখান থেকে পালাতে হবে। যদি এখান থেকে পালাতে হয় তাহলে আগেই ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তোমাকে রক্ষা করবেন মানুষের কাছ থেকে আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, তোমাকে যারা প্রত্যাখ্যান করেছে কোনদিনই আল্লাহ তাদেরকে পথ দেখাবেন না। কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন, লোভ সামলানো যায় এই আয়াতের। বলে দাও তুমি মুখের উপরে, হে কিতাবের দাবিদাররা, কোন কিছুর উপরে তোমরা দাঁড়ানো নও, কোন কিছুর উপরে তোমরা দাঁড়ানো নও, হাত্তা তুকিমু, যে পর্যন্ত না তোমরা কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, আত-তাওরাত, তাওরাতওয়ালারা, ওয়াল ইনজিল, ইনজিলের দাবিদাররা, ওয়ামা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, আর যা এখন নাজিল হয়েছে তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, তবে কি বাড়িয়ে দেয়নি তাদের অধিকাংশের, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে মুহাম্মদ, যা এখন নাজিল করেছেন তোমার সৃষ্টিকর্তার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে, তুগয়ানান ওয়া কুফরা, তাদের প্রত্যাখ্যান এবং তাদের বাড়াবাড়ি, তাদের সীমা লঙ্ঘন। ফালা তাসা আলাল কওমিল কাফিরিন, অতএব যারা এই কিতাবকে যারা প্রত্যাখ্যান করেছে, কিতাবকে যারা অস্বীকার করেছে, তাদের জন্য কোনো আফসোস করো না।
ওটা ওটা একটু বুঝতে ভুলে গেছে, ওটা যাবো না কিছু না, সোজা জিনিস। তাহলে ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়াস সাবিইন, সাবিউন এই পরের আয়াতটা দেখলে আরো একটু ক্লিয়ার হবে, তারপর যদি বাকি থাকে আরো বলে দেবো না। নিঃসন্দেহে তারা যারা ঈমান এনেছে, ওয়াল্লাযিনা হাদু যারা ইহুদি হয়েছে, মানে যারা ঈমান এনেছে মুহাম্মাদের উপরে, যারা আগে ইহুদি হয়েছে, ওয়াস সাবিউন যারা সাবি ছিল, ওয়ান নাসারা যারা নাসারা হয়েছে, মান আমানা বিল্লাহ বিশ্বাস যার আছে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, ওয়া আমিলা সালিহান এবং সেই পরকালের পরীক্ষার জন্য যে নিজেকে তৈরি করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল, এই কথারই মিসাক নিয়েছিলাম আমরা, প্রতিশ্রুতি নিয়েছিলাম বনি ইসরাইল থেকে। ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান এবং তাদের কাছে পাঠিয়েছিলাম আমরা অনেক নবী রসুল। কুল্লামা জাআহুম রাসূলুন যখনই তাদের কাছে কোনো বার্তাবাহক আসতো, বিমা লা তাহওয়া আনফুসাহুম যা তাদের মনকে ভরাতে পারতো না, তাদের কাছে ভালো লাগতো না। আজকের প্রেক্ষিতকে দেখেন, আমাদের উলামায়ে কেরাম যারা আছে, যারা যেখানে যেখানে বড় বড় আছেন, আল্লাহর কিতাব নিয়ে গেলে যেন তাদের মাথায় বাজ ভেঙে পড়ে। এক অবাক ব্যাপার, চিরকালই যে সত্য স্পষ্ট। যেমন তাদের কাছে আল্লাহর কিতাব যখন এসেছিল তখন তাদের কাছে মনে হয় যেন বজ্রপাত হয়েছে তাদের মাথায় মাথায়। আজও সেই একই জিনিস রয়ে গেছে। লাকাদ আখাযা মিসাকা বনি ইসরাঈল ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান কুল্লামা জাআহুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারীকান কাযাবু ওয়া ফারীকান ইয়াকতুলুন। কাউকে তারা মানে মিথ্যুক বলে, মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা প্রমাণিত করে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, আর কাউকে তারা হত্যা করেছে। এখন এই জায়গাটা, এটাও আমার একটা কোশ্চেন মার্ক দাও, যে র্যান্ডম আল্লাহ বলছেন তোমরা নবীদেরকে হত্যা করতে কেন, তোমরা নবীদেরকে হত্যা করেছো, কিন্তু আমাদের মুফাসসিরিনরা তদন্ত করে কিছু পান না কেন? তারা শুধু পান ওই যাকে করাত দিয়ে ফেলেছে জাকারিয়া, তাও এক উদ্ভট গল্পের মাধ্যমে, যার কোনো ইঙ্গিত কোরআনে নেই। হ্যাঁ, কারণ জাকারিয়াকে হত্যার কোনো সুযোগ, সেরকম কোনো সুযোগ এই কোরআনের ধারাবাহিকতায় আসে না। কারণ জাকারিয়া বার্ধক্যের শেষ সীমায় এসে ইয়াহিয়া তার সন্তান হয়েছে, এবং তারপরে যে প্রেক্ষিত চলে গেছে ইয়াহিয়া এবং মসির কাছে, কাজে তাকে ওই রকম ভাবে হত্যা করার সুযোগ কোন সময় হলো? কোনো সুযোগ দেখা যায় না। কাজে ওই গল্প সত্যায়িত করা যায় না কোরআন দিয়ে। হ্যাঁ 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 ঈসা তো লাকাদ আখাযনা একটু আগে পরে আর কি। হ্যাঁ, কারণ সে তো ইয়া মুসাদ্দিকান। লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান কুল্লামা জাআহুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারীকান কাযাবু ওয়া ফারীকান ইয়াকতুলুন। কাউকে তারা হত্যা করেছে। ওয়া হাসিবু এবং তারা মনে করেছে আল্লাহ তাকুনা ফিতনাতুন, যতবার এই অপকর্ম করেছে, কোন নবীকে তারা সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, মিথ্যুক প্রমাণিত করে সমাজ থেকে বের করে দিয়েছে, কোন নবীকে হত্যা করেছে, এবং তারা মনে করেছে তাদের কিছু হবে না। আমরা কি আসলে এই প্রেক্ষিতগুলো আমাদের ভাবনার আওতায় আনতে পারি? স্বয়ং আল্লাহ তাআলার মনোনীত একজন ব্যক্তিত্ব, স্বয়ং তার সঙ্গে যুক্ত ওহীর মাধ্যমে, জিবরাইল আমিন তার কাছে প্রতিদিন প্রতি মুহূর্তে সরাসরি যাতায়াত করে, এইরকম একজন ব্যক্তিত্ব মানুষ হত্যা করেছে তাকে। এইরকম একজন ব্যক্তিত্ব যাকে ধর্মের নামে প্রত্যাখ্যান করা হয়েছে। এটাই তো সমগ্র কোরআন বলছে, যে যত সাজানো ধর্ম তোমরা দেখো, এগুলো শুধু আল্লাহর কিতাবকে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওয়া হাসিবু আল্লা তাকুনু
ওয়া হাসিবু আল্লাহ তাকুনু ফিতনাতুন, তাতে কি হয়েছে? ফাআমু ওয়া সাম্মু। এত বড় অপকর্ম করার পরে, কোন নবীকে হত্যা করার পরে, কোন নবীকে মিথ্যুক বলে সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার পরে তারা মনে করেছে তাদের কোনো ঝামেলা হবে না। কিন্তু ঝামেলা কি হয়েছে আল্লাহর পক্ষ থেকে? আমু ওয়া সাম্মু, তারা অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে। চোখের সামনে আল্লাহ রসুল এলে দেখতে পায় না, চোখের সামনে মানে কানের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হলেও তারা শুনতে পায় না। সুম্মা তাবাল্লাহু আলাইহিম, আবার ফিরে তাকালেন আল্লাহ তাদের প্রতি। বনী ইসরায়েলকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, যে প্রিভিলেজ আল্লাহ দিয়েছেন, তার কণা মাত্র আমরা পাইনি। পেয়েছি অন্য দিক থেকে, আমরা তার চেয়ে অনেক বেশি বড় পাওনা পেয়েছি, যেহেতু শেষ উম্মত অর্থাৎ আল কোরআন। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? ওয়া হাসিবু আল্লাহ তাকুনা ফিতনাতুন, নবী রাসূলকে মারার পরেও, হত্যা করার পরেও, তাদেরকে এত কিছু কষ্ট দেওয়ার পরেও তারা মনে করেছে তাদের কিছু হবে না, কোনো ঝামেলা তারা পড়বে না। ফাআমু ওয়া সাম্মু, তাতে আরো বেশি অন্ধ হয়ে গেছে তারা, আরো বেশি কানা হয়ে গেছে, কানে কালা হয়ে গেছে। সুম্মা তাবাল্লাহু আলাইহিম, আবার ফিরে তাকিয়েছেন আল্লাহ তাদের প্রতি। সুম্মা আমু ওয়া সাম্মু, আবার তারা সেই একই অপকর্ম করেছে, আবার সেই নবী হত্যা করেছে, নবীকে মিথ্যুক বানিয়েছে। তাতে আরো করে কাসীরাম মিনহুম, তাদের অধিকাংশই কি হয়েছে? অন্ধ হয়ে গেছে, কানা হয়ে গেছে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, যেহেতু আল্লাহ সবসময় দেখছিলেন তারা কি কি করছে। আমি কোথায় আছি? লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিঃসন্দেহে তারা সরাসরি আল্লাহকেই প্রত্যাখ্যান করেছে যারা বলেছে যে মসীহ সেই আল্লাহ। ওয়া ক্বাল আল মাসীহু ইয়া বনি ইসরাঈল, যেখানে মসীহ বলেছে হে বনি ইসরাঈল উবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, রব্বি ওয়া রব্বাকুম, যিনি আমারও সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিঃসন্দেহে সে যে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে এটা নিশ্চিত হয়ে গেল যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন তার জন্য জান্নাত। ওয়া মাওয়াহুন নার, এবং ঠিকানা তার জাহান্নাম, আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই ধরনের যারা নিজেদের সর্বনাশ করে তাদের কোনো সাহায্যকারী নেই। লাকাদ কাফারা, নিশ্চিত কুফরি করেছে, আল্লাহকেই প্রত্যাখ্যান করেছে। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন, আল্লাহ তিনের একজন বা তিনের তৃতীয়। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ ইল্লা ইলাহুন ওয়াহিদ, যেখানে কেউ নেই, কিছু নেই মানা যায় এমন, তিনি ছাড়া, ইল্লা ইলাহুন ওয়াহিদ, তিনিই একমাত্র মান্য। তিন নম্বর। ওয়াইন লাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুন, যদি তারা ক্ষান্ত না হয়, শেষ না করে এখন পর্যন্ত যা তারা বলছে, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু, তাহলে অবশ্যই পিষ্ট করবে তাদেরকে যারা এই কুফরি করছে, মিনহুম আযাবুন আলীম, অত্যন্ত কঠিন কষ্টের শাস্তি। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু, আচ্ছা এরপরেও কি এরা আল্লাহর দিকে ফিরে আসবে না, ক্ষমা চাইবে না তার কাছে? আল্লাহু গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। বুঝছো, এইটাকে একটা সাবজেক্ট রেখো, হ্যাঁ, এবং এটা আছে, এটা বিরাট, কিন্তু এটা মোটামুটি এটা একটা বিশেষ সাবজেক্ট, এবং এটা